না খেয়ে ঘুমিয়ে পড়লি যে? ওঠ মা। মা, তুমি এসেছো? আয়, এখন আমি তোকে নিজের হাতে খাইয়ে দিই। এরপর মা কালী নিজের হাতে জবাকে খাবার খাইয়ে দেয়। রামচন্দ্রপুর নামক এক গ্রামে জবা তার বুড়ি ঠাকুমাকে নিয়ে থাকতো। বাবা মা মারা যাবার পর থেকে তার ঠাকুমাই তাদের গরুর দুধ বিক্রি করে তাকে মানুষ করে তোলে। এখন জবা কলেজে পড়ে। ছোট থেকেই জবা ছিল মা কালীর পরম ভক্ত। সে তার মনের সমস্ত কথা মা কালীকে বলতো। জানো মা, আমাদের কলেজে খুব বড় করে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হবে, আর আমি সেখানে গানও করব। আমার খুব ভয় করছে, অত লোকের সামনে আমি গান গাইতে পারবো তো মা? জবার গানের গলা ছিল খুব সুন্দর। সেই গ্রামের ছেলে মেয়েদের গানও শেখাতো, আর সাথে টিউশনিও পড়াতো। জবা, ও জবা, তুই একা একা কার সাথে কথা বলছিস মা? একা কোথায় ঠাকুমা, আমি তোমার মায়ের সাথে কথা বলছি। এই যে আমার মা কালী। এই মূর্তি কি আর তোর কথার উত্তর দিতে পারবে? কেন পারবে না? আমার মা আমার সব কথা শুনে, আমার কথার উত্তরও দেয়। আরে ওসব তুমি বুঝবে না। ঠিক আছে ঠিক আছে, আমার দুধ দেওয়া হয়ে গেছে। যা, বাড়ি বাড়ি গিয়ে দুধগুলো পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর জবা সবার বাড়ি বাড়ি গিয়ে দুধ পৌঁছে দেয়। আর বাড়ি ফেরার সময় সে দেখে, এ কি শেফালি কাকিমা, তুমি এখানে এত ময়লা ফেললে কেন? দেখছো না কি পচা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে? ও, আমার একার ময়লা ফেলায় বুঝি দুর্গন্ধ বেরোচ্ছে? চারিদিকটা তাকিয়ে দেখ, এখানে তো সবাই ময়লা ফেলে যায়। জবা চারিদিকটা তাকিয়ে দেখে, সত্যিই সেখানে গ্রামের সবাই ময়লা ফেলে ফেলে একটা বড় ময়লার স্তূপ তৈরি করে ফেলেছে। আর সেখান থেকে বিশ্রী পচা দুর্গন্ধ